আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে আমার সামনে একটা বক্স দেখতে পারতেছেন, এটা হলো Redmi 10c। ঠিক আছে, তো এই ফোনটাকে আমি আপনাদের সামনে আনবক্সিং করব। তো আসলে কারেন্টটা চলে গেছে, তার জন্য একটু সমস্যা হবে। তো তারপরে যেহেতু আমি আপনাদের চেষ্টা করব এটার সাথে কি কি আছে এবং কি কি পাওয়া যায়। স্ক্রিনে এটা হলো Redmi 10c। ওকে, তো এটাকে আমি আনবক্সিং করব। তো আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে বক্সটাকে খুলবো। তো আমি আমার স্ট্যান্ডটা বাসায় রেখেছি ঢাকাতে, তো আমি টাঙ্গাইলে আসছি, তো এখান থেকে আমি এটা আনবক্সিং করতেছি। তো আপনাদের একটু চেষ্টা করব সংক্ষেপে এটার বিষয়টা জানিয়ে দেওয়ার জন্য, এই ফোনটি কেমন সেটা জানিয়ে দেওয়ার জন্য। অবশ্যই এই ফোনটি আমার বোন ইউজ করছে, ঠিক আছে, আমার বোন ইউজ করছে, তো তার জন্য আমি এটাকে আপাতত আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটি করতেছি। তো আমি এখন এই বক্সটিকে খুলবো, খোলার পরে আমি আপনাদের দেখেছি কি কি আছে। তো আমি বক্সটি খুললাম, খোলার পর এখান থেকে উপরে যেটা আছে এটাই কিন্তু ফোন Redmi 10c। দেখতে পারতেছেন ফোনের ব্যাক পার্টটি হাতে নিলে খুব স্মুথলি ফোন। এখান থেকে যেটা আছে, এখানে চার্জ পোর্ট আছে, টাইপ সি চার্জ পোর্ট আছে। আর এখান থেকে যেটা আপনার স্পিকারগুলো এখান থেকে নিচের দিকে আছে, ঠিক আছে। তারপরে মাইক্রোফোন এখানে আছে। তারপরে হেডফোনের জন্য কিন্তু আপনার এখানে উপরের দিকে একটা জ্যাক পোর্ট আছে, এখান থেকে আপনার হেডফোনের লাইনটা দেয়। তারপর এখান থেকে যেটা আছে আপনার এই সাইডে আছে আপনার পাওয়ার বাটন আছে, আর এখান থেকে ভলিউম আছে। এটা পাওয়ার বাটন, আর এটা এখান থেকে দেন এটা হলো ভলিউম। উপরের দিকে আছে ফ্রন্ট ক্যামেরাটা, একদম ডিসপ্লের মাঝখানে কিন্তু এই ক্যামেরাটা এখানে আছে। তারপরে এখান থেকে পিছনে যেটা আছে এখান থেকে তিনটি ক্যামেরা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর এখান থেকে আপনারা ফিঙ্গারপ্রিন্ট এখানে দিতে পারবেন। থেকে কি কি আছে, এখান থেকে যে কাগজপাতিগুলো এখানে আছে, 2 বছরের জন্য ওয়ারেন্টি আছে। মানি রিসিট, কত টাকা দিয়ে কেনা হয়েছে সেই মানি রিসিটটা কিন্তু এখানে আছে। এই ফোনটার প্রাইস হলো 14,499 টাকা। যাক, এটা মেমোটা এখানে পেলাম। তারপরে এটা ভাউচার এখানে আছে, তো ওটা সেম একদম, ঠিক আছে। দুইটা কপি এখানে আছে। তারপরে যেটা আছে এটার পরে খোলার পরে এই সামনে যেটা আছে এটা হলো একটা পিন, আপনার রিজিক পিন, যে সব ফোনের সাথে নতুন কেনার সময় কিন্তু থাকে। তো তারপরে এখান থেকে যদি আমি আর একটু দেখাতে চাই, সেটা হলো এখান থেকে যেটা আছে একটা হলো কেবল, অরিজিনাল কেবল, ঠিক আছে, টাইপ সি। ও কেবলটা খুবই সুন্দর একটি কেবল, অরিজিনাল কেবল। চার্জও খুব দ্রুত হয়, আমার বোন ইউজ করছে যাতে সে আমাকে বলেছে, ঠিক আছে। তো চার্জও খুব ভালো থাকে, দ্রুত হয়, ঠিক আছে। তারপরে এটা পেলাম। তো পাওয়ার পরে এখানে যেটা আছে একটা অ্যাডাপ্টার, এটার সাথে যেটা আছে অ্যাডাপ্টারটা আছে। তো অ্যাডাপ্টারটা খুবই পাওয়ারফুল অ্যাডাপ্টার, খুবই ভালো একটি অ্যাডাপ্টার, ঠিক আছে, যেহেতু ফোনের সাথে আসছে অরিজিনাল। আর এতে চার্জও খুব ভালো হয়, ঠিক আছে। তো আমরা পেলাম ফোনের সাথে। আমি আনবক্সিং করে ফোনটাকে দেখালাম। এখন আমি চলে যাব ফোনটার সেটিংসে, ঠিক আছে। তো ফোনের স্ক্রিনে আসার পর এখান থেকে আমি একটু অ্যাঙ্গেল করে ধরি, যেহেতু আমার মোবাইলে ফ্ল্যাশ জ্বলতেছে, যদি ক্লিয়ার শোনা যায়। তারপর আমি যদি সেটিংসে দেই, এটা সেটিংসে যাওয়ার পর আমরা যদি এখানে দেখতে পারি ফোনটি কিন্তু খুবই দারুণ চমৎকার। কিন্তু বর্তমানে যে স্মার্টফোনের দাম অহরহ বাড়তেছে, সেই তুলনায় কিন্তু 15,000 টাকা বা 14,499 টাকা কিন্তু খুব একটা বেশি না। তো এই দামের ভিতরে ফোনটি কিন্তু খুবই ভালো একটি ফোন। এই ফোন যদি এখান থেকে অল স্পেসে ক্লিক করে দেই, ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 4GB র্যাম আছে। আর এখান থেকে কিন্তু আপনি চাইলে এক্সট্রা কিন্তু 1GB এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে যেটা আছে সিপিইউ আছে স্ন্যাপড্রাগন অক্টা কোর ম্যাক্স 2.40 GHz। এটা সিপিইউটা কিন্তু খুবই দারুণ, খুবই চমৎকার, অন্যান্য সেটের তুলনায় কিন্তু আছে। তারপরে অ্যান্ড্রয়েড ভার্সন আছে এখান থেকে। আর এখান থেকে যেটা আছে ভার্সন, আপনি কিন্তু চাইলে আপডেট করে নিতে পারবেন। এখান থেকে আপনার আপডেট হয়েছে কবে সেই ডেটটা কিন্তু এখানে আছে। তো চাইলে আপনারা যখন আপডেট আসবে সেই আপডেটটা কিন্তু অ্যাভেলেবেল আছে। এখান থেকে ইন্টারনাল স্টোরেজ আছে 64GB। থেকে লিগাল ইনফরমেশনে ক্লিক করে দিলে আমরা এখান থেকে এটা দেখতে পারবো, লাইসেন্সের মানে লিগাল ইনফরমেশনগুলো কিন্তু আপনারা খুব সহজে এখানে দেখতে পারবেন। আসলে এই ফোনটি গেমিং দিক দিয়ে কিন্তু খুবই দারুণ একটি ফোন, সিপিইউ অনেক ভালো, সেক্ষেত্রে কিন্তু আপনি এটাতে গেমিং দিক দিয়ে খুবই ভালো। তো সব কিছু মিলিয়ে আমি বলতে পারি দামের দিক দিয়ে এই ফোনটি কিন্তু খুবই ভালো একটি ফোন। গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হলো এই ফোনটি কিন্তু চার্জ খুব ভালো থাকে। এটার সম্বন্ধে আর কিছু বলার নেই। আর এখানে ফিচারগুলো আছে, সেটিংসগুলো আছে, তো এগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাবো, ঠিক আছে। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, তবে আপনারা এই সেটিংসগুলো করবেন, ঠিক আছে। সেটিংসের ফিচারগুলো আপনারা দেখে নিতে পারেন, সেটা নিয়ে আমি একটা পরবর্তীতে ভিডিও আপনাদের মাঝে দেখাবো। এটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।